সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। আদালত হতে সাকসেশন সার্টিফিকেট যেভাবে পাবেন। মোহাম্মদ রহিম কাল্পনিক নাম। এই নামের এক ব্যক্তি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করাকালীন হঠাৎ মৃত্যুবরণ করেন। তিনি তার জীবদ্দশায় ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প অল্প করে ব্যাংকে কিছু অর্থ জমিয়েছিলেন। তার হঠাৎ মৃত্যুর পর রহিমের পরিবার দুঃখের সাগরে পড়ে গেলেন। রহিমের স্ত্রী রহিম যে ব্যাংকে টাকা জমা করেছিলেন সেই ব্যাংকে গেলেন রহিমের জমানো টাকা উঠানোর জন্য, কিন্তু ব্যাংক থেকে রহিমের স্ত্রীকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে আদালত হতে সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ ছাড়া তিনি রহিমের জমানো টাকা উঠাতে পারবেন না। কোলের শিশু সন্তান সহ অন্যান্য সন্তানকে নিয়ে রহিমের স্ত্রী দিশেহারা হয়ে পড়লেন। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সাধারণত কোনো ব্যাংক হিসাব করার সময় গ্রাহক যদি কোনো নমিনি করে না যান, সেক্ষেত্রে এ ধরনের আইনি জটিলতায় পড়তে হয় উত্তরাধিকারীদের। তবে দুশ্চিন্তার কিছু নেই, আদালত হতে সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ পেলে খুব সহজেই ব্যাংক হতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা টাকা উঠাতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে। সাকসেশন অ্যাক্ট 1925 এর সেকশন 370 to 389 এ সাকসেশন সার্টিফিকেট এর ব্যাপারে বলা আছে। আইনি সাকসেশন সার্টিফিকেট গ্রহণের জন্য আবেদনের কোনো সময়সীমা নির্দিষ্ট করা নেই। উল্লেখ্য যে উত্তরাধিকারী সনদ শুধুমাত্র বাংলাদেশে ব্যবহারের উপযোগী। সাকসেশন সার্টিফিকেট মূলত মৃত ব্যক্তির ব্যাংকে জমানো টাকা উত্তোলন, প্রতিজ্ঞাপত্র, স্টক, সরকারের অন্য কোনো জামানত, কোম্পানির শেয়ার, ডিভেঞ্চার, রয়্যালিটির সর্বোপরি মৃত ব্যক্তির অর্থ সংক্রান্ত সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়। তবে ব্যবস্থাপনা পত্র বা প্রবেট দ্বারা উদ্ভূত কোনো দেনা বা জামানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এক্ষেত্রে আইনজীবীদেরকে যে সকল কাগজপত্র জোগাড় করতে হয়, আইনজীবীর সাথে যোগাযোগ করে আইনজীবীকে চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক ওয়ারিশন সার্টিফিকেট সরবরাহ করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা বা চেয়ারম্যান অফিস বা কমিশনারের কাছ থেকে প্রয়াত ব্যক্তির মৃত্যুর প্রত্যয়নপত্র সরবরাহ করতে হবে। মৃত ব্যক্তিকে যে কবরস্থানে সমাহিত করা হয়েছে সেই মর্মে একটি প্রত্যয়নপত্র। মৃত ব্যক্তির যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে মৃত্যুবরণ করেন তাহলে সেখান থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে আইনজীবীকে দিতে হবে। প্রয়াত ব্যক্তি কোনো ব্যাংকে কত টাকা গেছেন সংশ্লিষ্ট ব্যাংক থেকে একটি সনদ, ব্যালেন্স কনফার্মেশন লেটার উঠাতে হবে এবং আইনজীবীর কাছে সরবরাহ করতে হবে। এছাড়া আবেদনকারী মৃত ব্যক্তি সহ সকল ওয়ারিসদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সরবরাহ করা ভালো। এই সকল কাগজপত্রাদি আইনজীবী আবেদনের সাথে আদালতে দাখিল করবেন, যিনি আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক মন্ডলী, মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীরা প্রত্যেকে কিংবা তাদের পক্ষে যিনি টাকা তুলবেন তিনি আদালতে আইনজীবীর মাধ্যমে আবেদন করতে পারবেন। সাকসেশন মামলা জেলা জজ আদালত বা জেলা জজের মনোনীত অন্য কোনো আদালত নিষ্পত্তি করেন। ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতকে এই সনদ সংক্রান্ত বিষয় নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে। কাজেই ঢাকার ক্ষেত্রে তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে সাকসেশন মামলা দায়ের করতে হয়। আবেদনের সাথে একটি হলফনামা দিতে হবে যাতে উল্লেখ থাকবে 1 নম্বরে তিনি মৃত ব্যক্তির সম্পর্কে কি হন, 2 নম্বরে মৃত ব্যক্তির এ টাকা কাউকে দান বা উইল করে যায়নি, 3 নম্বরে উইলের জন্য কোনো প্রবেট বা লেটার বা অ্যাডমিনিস্ট্রেশন দরখাস্ত দাখিল করে যায়নি, 4 নম্বরে তাকে অন্য উত্তরাধিকারীরা টাকা তোলার ক্ষমতা প্রদান করেছেন। আর্জিতে মৃত ব্যক্তির টাকার হিসেবের বিবরণ তফসিল আকারে দিতে হবে। আদালতে আবেদন করার পর নির্ধারিত সময়ে আদালতে আবেদনকারীর জবানবন্দি নেবেন এবং সত্যতা যাচাই করবেন। পরবর্তী সময়ে আদালতে নির্দিষ্ট কোর্ট ফি জমা দেওয়ার জন্য আদেশ দেবেন। কোর্ট ফি জমা দেওয়া হলে সনদ
ইস্যু করবেন। কত টাকা খরচ হতে পারে এই ক্ষেত্রে আসুন একটু জেনে নিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আদালতে সাকসেশন মামলা দায়ের করার পর আদালত উত্তরাধিকার সনদের আবেদন মঞ্জুর করলে কোর্ট ফি দাখিল করতে হবে। সেক্ষেত্রে আবেদনকারী ব্যাংক থেকে কত টাকা ওঠানোর জন্য আবেদন করছেন তার ভিত্তিতে কোর্ট ফি নির্ধারিত হয়। দাবিকৃত অর্থের পরিমাণ 20,000 টাকা পর্যন্ত হলে কোনো কোর্ট ফি দিতে হয় না, কিন্তু 20,000 থেকে 1 লাখ পর্যন্ত 1% কোর্ট ফি দিতে হয়। আবার 1,01 টাকা থেকে যে কোনো পরিমাণে অর্থের উপরে 2% কোর্ট ফি জমা দিতে হয়। এছাড়া আইনজীবী ফি আলাদাভাবে প্রদান করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বিস্তারিতভাবে আলোচনা করাতে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে সাকসেশন সার্টিফিকেট আদালত থেকে তুলতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।